এই দাদি এই কাঁচিটাকেই নিজের পোষা হিসেবে বানিয়ে রেখেছিলেন। যখনই কাঁচি ঠিকভাবে কাটতো না, দাদি তাকে বকতে বকতে বলতেন সোজা করে কাটো। কিন্তু দাদি রান্নাঘরে যেতেই কাঁচি হঠাৎ নিজের ইচ্ছা মতো চলতে শুরু করলো। সে উঠোনের দাগগুলো দেখলো আর সামনে যা পেল সেটাই কাটা শুরু করে দিল। দেখতে দেখতে দাদির পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর উঠোন পুরোপুরি এলোমেলো হয়ে গেল। পাশে রাখা সুতোর গোলা এসব দেখে অবাক হয়ে গেল। আর দাদি ভেতরে আরাম করে চা আর বিস্কুট খেতে খেতে বাইরের অবস্থার ব্যাপারে একদমই অজানা ছিলেন। সুতোর গোলা কাঁচিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু উল্টো সে নিজেই কেটে গেল। রাগ করে সে কাঁচিকে বলল, থেমে যাও আর দেখো তুমি কি অবস্থা করে ফেলেছো। তারপর সে বলল যে দাদি বাইরে আসার আগে সব ঠিক করতে হবে। এরপর কাঁচি আর সুতোর গোলা মিলে তাড়াতাড়ি সব ঠিক করতে শুরু করলো। ভালো ব্যাপার হলো দাদি মাঝপথে একটি বাঁকা পেইন্টিং সোজা করতে থেমে গিয়েছিলেন। এতে তাদের সবকিছু আবার জোড়া লাগানোর জন্য একটু সময় পেয়ে গেল। তখনই দাদি বাইরে এলেন। বাইরের দৃশ্য দেখে তিনি একদম থেমে গেলেন। কাঁচি আর সুতোর গোলা দুজনেই ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু রাগ করার বদলে দাদির মুখে হালকা হাসি ফুটে উঠল। কে ভেবেছিল যে এদের এই ছোট্ট ভুল ঘরটাকে আগের চেয়েও আরো সুন্দর বানিয়ে দেবে।